হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী। তিনি আদম আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। আদম আলাইহি ওয়াসাল্লাম এর পরে বহু প্রজন্ম পৃথিবীতে বসবাস করেছিল। শুরুতে মানুষ এক আল্লাহরই ইবাদত করত। তখন পৃথিবীতে শিরক ছিল না। মানুষের জীবন ছিল সহজ ও সরল। নূহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কিছু নেক ও আল্লাহভীরু মানুষ ছিলেন। তারা মানুষকে ভালো কাজের শিক্ষা দিতেন। তাদের নাম ছিল ওয়াদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। মানুষ তাদের খুব ভালোবাসত। এক সময় সেই নেক মানুষগুলো মারা গেল। জাতি তাদের শোকে কাতর হয়ে পড়ল। তখন শয়তান মানুষের কাছে এল। সে বলল, তাদের স্মরণে মূর্তি বানাও। প্রথমে মানুষ শুধু স্মৃতি হিসেবে মূর্তি বানাল। তখনও কেউ মূর্তির ইবাদত করত না। কিন্তু সময়ের সাথে প্রজন্ম বদলাতে লাগল। নতুন প্রজন্ম সত্য ভুলে গেল। তারা মূর্তিকে আল্লাহর অংশ মনে করতে শুরু করল। এভাবেই পৃথিবীতে শিরকের সূচনা হল। মানুষ আল্লাহকে ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হল। তখন আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠালেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যশীল ও দয়ালু। তিনি তার জাতিকে সত্যের পথে ডাকলেন। তিনি বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো। তিনি বললেন, তোমাদের জন্য তিনি ছাড়া কোনো উপাস্য নেই। নূহ আলাইহি ওয়াসাল্লাম দিন রাত দাওয়াত দিতে থাকলেন। তিনি গোপনে ও প্রকাশ্যে মানুষকে বোঝালেন। তিনি আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বৃষ্টি ও ফসলের নিয়ামতের কথা বললেন। কিন্তু তার জাতির বড় লোকরা অহংকারী ছিল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। তারা বলল, আমরা কেন তোমার কথা মানব? তারা গরিব মুমিনদের তুচ্ছ করত। তারা বলত, এরা তো নিচু শ্রেণীর লোক। নূহ আলাইহি ওয়াসাল্লাম এসব কথা শুনেও ধৈর্য ধরলেন। তিনি কখনো দাওয়াত বন্ধ করেননি। তিনি প্রায় 950 বছর মানুষকে ডাকলেন। তবুও অল্প কিছু মানুষ ঈমান আনল। অধিকাংশ মানুষ কুফরিতেই রয়ে গেল। তারা নূহ আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলত। তারা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা তাকে হত্যার হুমকিও দিয়েছিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমার জাতি আমাকে অস্বীকার করেছে। আল্লাহ বললেন, আর কেউ ঈমান আনবে না। আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে নৌকা বানাতে আদেশ দিলেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নৌকা বানানো শুরু করলেন। তিনি শুকনো জমিতে বিশাল নৌকা বানালেন। মানুষ তাকে দেখে হাসতে লাগল। তারা বলল, তুমি কি এখন নাবিক হয়ে গেছ? নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমরা আমাকে নিয়ে হাসছ, কাল শাস্তি এলে তোমরা বুঝবে। নির্ধারিত সময় এসে গেল। আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি নামতে লাগল। মাটি থেকেও পানির ঝর্ণা বের হল। চারদিক ভয়াবহ বন্যায় ডুবে গেল। আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে নৌকায় উঠতে বললেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রাণীর এক জোড়া নিলেন। ঈমানদাররা নৌকায় আশ্রয় নিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছেলেকে ডাকলেন। তিনি বললেন, হে আমার ছেলে, নৌকায় উঠে পড়ো। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না। হঠাৎ বিশাল ঢেউ এসে পড়ল। ঢেউ তার ছেলেকে ডুবিয়ে দিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে সন্তান হারালেন। কাফিরদের সবাই ধ্বংস হয়ে গেল। কেবল মুমিনরাই রক্ষা পেল। দীর্ঘ সময় পর পানি কমতে লাগল। নৌকা যদি পাহাড়ে এসে থামল। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ নূহ আলাইহি ওয়াসাল্লামকে শান্তির বার্তা দিলেন। নূহ আলাইহি ওয়াসাল্লাম নতুন জীবন শুরু করলেন। তাঁর সন্তানদের মাধ্যমেই মানবজাতি বিস্তার লাভ করল। এজন্য নূহ আলাইহি ওয়াসাল্লামকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। এই কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহর অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। শিরক সবচেয়ে বড় জুলুম। ধৈর্য ও ঈমানই মুক্তির পথ।